আপনাদের কি জানা আছে পৃথিবীর সবথেকে নিচু স্থান যেখানে কোনো প্রাণীর অস্তিত্ব নেই? Hey guys, welcome to our channel. আজ আমরা ওয়াদিরাম থেকে সকাল সকাল বেরিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই গেস করেছেন, ডেড সির দিকে। ওয়াদিরাম থেকে ডেড সি আসতে সময় লাগে 4 ঘন্টা। আম্মান থেকে খুব কাছের শহর হচ্ছে ডেড সি, কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আমাদের ড্রাইভার বলেছিল একটা এক্সট্রা প্লেস দেখাবে, তার জন্য। ধীরে ধীরে যত নিচের দিকে যাচ্ছিলাম এয়ার প্রেশার কমতে শুরু হয়েছিল। ওসামা আমাদের বলছিল যে লটের স্ত্রী কিভাবে লবণের স্তম্ভে পরিণত হন। বাইবেলে উল্লেখ আছে যখন ঈশ্বর সদম আর গোমেরা শহরকে ধ্বংস করছিল তখন লট ও তার পরিবারকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। শর্ত ছিল পেছনে তাকানো যাবে না, কিন্তু ঈশ্বরের আদেশ অমান্য করে তার স্ত্রী পেছনে ধ্বংসপ্রাপ্ত শহরের দিকে তাকায় এবং লবণের স্তম্ভে পরিণত হয়। এই গল্পের সিম্বলিজম ছিল যে আমাদের জীবন থেকে মুক্তি পেতে গেলে অতীতের প্রতি আসক্তি ছাড়তে হবে। তার পেছনে তাকানোকে অনেকেই অতীতের প্রতি আসক্তি বা নস্টালজিয়া হিসেবে ব্যাখ্যা করেন। এরপর আমরা আমাদের হোটেলে চলে আসি। এরপর আমাদের রুম ট্যুরের পালা। আমরা রুমে ফ্রেশ হয়ে শাটেলে করে চলে গেলাম ডেড সির ধারে। আর এটা ইসরায়েল, জর্ডান আর ওয়েস্ট তীরে অবস্থিত। এটা মিন সি লেভেল থেকে 423 মিটার নিচে বলে এটা পৃথিবীর সবথেকে নিচের স্থান বলে মানা হয়। প্রতিটা জায়গার মতোই ডেড সিরও কিছু বিশেষত্ব আছে। ডেড সি হলো পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয়, আর এখানকার জল সমুদ্রের জল থেকে প্রায় 10 গুণ বেশি লবণাক্ত। তাই এই জলে কোনোভাবেই কোনো মাছ বা উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। তাই এর নাম ডেড অর্থাৎ মৃত এবং সি অর্থাৎ সাগর, মৃতের সাগর। অন্যদের মতো আমরাও একটু মজা করলাম এবং ক্লেম্যাক্স ট্রাই করলাম। চান টান সেরে তারপর আমরা আবার হোটেলে ফিরে আসি। আমরা ট্রিপল লেয়ার সুইমিং পুল, এই হোটেলের বিভিন্ন ফেসিলিটি এক্সপ্লোর করে পরের দিন চলে গেলাম আবার ডেড সির দিকে লাস্ট মিট করতে। হোটেলের প্রপার্টি দেখার পর আমরা স্টপেই দাঁড়িয়েছিলাম। এমন সময় দেখা হলো আমাদের শাটল ড্রাইভারের সাথে, এবং সে খুবই ভালো আমাদের সাথে কথাবার্তা বলার পর বলল যে আমাদেরকে কিভাবে চালানোতে হয় সেটা শেখাবে, এবং সেই ব্যাপারটাকেও আমরা ওখানে ভীষণ এনজয় করছিলাম। যাই হোক, ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এরপর আমরা
ধীরে ধীরে রুমে গিয়ে চেক আউট করলাম। এরপর আমরা এখান থেকে চলে গেলাম ব্যাপটিজম সাইট। এখান থেকে ইসরায়েলও দেখা যায়। আমরা প্রথমে এইখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম আমাদের বাসের জন্য। টিকিট পেয়ে গেছি, বাসে চেপে গেছি, এরপর আমরা যাচ্ছি ব্যাপটিজম সাইট। বিশ্বব্যাপী এক ধর্ম, এক জাতি শুরু হচ্ছে এইখানে, জর্ডান নদীর পূর্ব তীরে, খ্রিস্টান ধর্মের। হ্যাঁ, এখন আমরা সেই জায়গাতেই যাচ্ছি। 2015-এ ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে। প্রতি বছর হাজার হাজার যাত্রী এখানে আসে। বেথানি, বিয়ন্ড দ্য জর্ডান, জর্ডান নদীর পূর্ব তীরে অবস্থিত সেই পবিত্র স্থান যেখানে জন দ্য ব্যাপটিস্ট যীশুখ্রিস্টকে ইহুদি থেকে খ্রিস্টান ধর্মে প্রবর্তিত করেন। বাইবেল মতে এখান থেকেই যিশুর জনসাধারণের কাছে প্রচার শুরু হয়। খ্রিস্টানদের কাছে এটি নতুন জীবনের সূচনা ও পাপ থেকে মুক্তির পথ। আর জর্ডান নদীর ওই পারই হচ্ছে ইসরায়েল। যাই হোক, এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি আম্মান শহরে। ওখান থেকে আমাদের কালকে আরো অন্য জায়গায় যাওয়ার আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।